হ্যালো বন্ধুরা, আমার সামার ভ্যাকেশন শেষ হতে চললো, আর তাই আমার বর আমাকে সারপ্রাইজ দিতে আজকে মাটন বিরিয়ানি রান্না করবে বলেছিল। আর দেখো অলরেডি চলে গেছে কিচেনে মাটন বিরিয়ানি প্রিপারেশন করতে। তো এই হলো আজকে মাটন বিরিয়ানির জন্য মাটন। এবার পেঁয়াজের বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নেওয়া হলো, সাথে ছিল রসুনও। তো এবার মিক্সার গ্রাইন্ডারে একটা মশলা বানিয়ে ফেলা হবে মাংসটাকে ম্যারিনেট করার জন্য, যেখানে ফার্স্টে দেওয়া হলো কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, টমেটো আর আদা কুচি। এবার পেস্টটা ভালো করে নেওয়া হলো মিক্সার গ্রাইন্ডারে। এবার মাটনের সাথে একে একে অ্যাড করা হলো ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, তার সাথে একটুখানি স্বাদ মতো লবণ, আর এতে দেওয়া হলো ভিনিগার আর একটা পাতিলেবুর রস। এটার মধ্যে যে কোনো একটা চাইলে তোমরা স্কিপও করতে পারো, যেটা অ্যাভেলেবেল থাকবে না। আর তার সাথে ম্যারিনেশনের সময় দেওয়া হয়েছিল সানরাইজের বিরিয়ানি মশলা। এবার এটাকে ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়ার পরে যে আলুগুলো পিস করে কাটা হয়েছিল সেগুলোকেও মাংসের সাথে দিয়ে একই সাথে এগুলোকে ম্যারিনেট করে নিই। এবার ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে তাতে অল্পটুকু চিনি দিয়ে তারপর পেঁয়াজের বেরেস্তাগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম। চিনি দিলে ক্যারামেলাইজ হয়ে রংটা খুব সুন্দর হয় পেঁয়াজের। আর তারপর এতে আলু দিয়ে দিলাম, আলুগুলোকেও ভালো করে ভেজে নেব। এবার প্রেসার কুকারে সর্ষের তেল দিয়ে, যেহেতু মাটন রান্না করা হচ্ছে তার জন্য প্রেসার কুকারের মধ্যে ম্যারিনেট করা মাটনগুলো দিয়ে দেওয়া হলো। এবার এগুলোকে আমরা 2 সিটি বা 3টে সিটি দিয়ে সেদ্ধ করব। অপরদিকে বিরিয়ানির চাল রেডি করার জন্য ফ্রাইং প্যানে গরম জল, সেটা ফুটে উঠলে তাতে লবণ, শ্রীলঙ্কা থেকে আনা দারচিনি, এলাচ, তার সাথে স্টার এনিস আর গোলমরিচ আর কয়েকটা লবঙ্গ দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দেওয়া হলো 1 চামচ পরিমাণ ঘি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে যখন জলটা থেকে সুন্দর স্মেল বেরোবে তখন তাতে ধুয়ে রাখা বাসমতি চালগুলো অ্যাড করে নিলাম। ওদিকে প্রেসার কুকারেও মোটামুটি 3টে সিটি পড়ে গেছে, যদিও এটা মাটনের উপর ডিপেন্ড করবে যে কটা সিটি দিতে হবে। অপরদিকে চালটাও মোটামুটি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ চালটা কিন্তু মোটামুটি বয়েল হয়ে গেছে। বিরিয়ানির চাল জেনারেলি 85 to 90% কুকড হলেই হয়ে যায়। এবার চালটা থেকে ভালো করে জল ঝরিয়ে নিলাম। অপরদিকে প্রেসার কুকারটা খুলে তোমরা দেখতেই পাচ্ছ মাংসটার মধ্যে কিন্তু বেশ কিছুটা গ্রেভি আছে। এবার যেই পাত্রটিতে বিরিয়ানি করা হবে তার নিচে তেজপাতা দিয়ে তার উপরে রাইসটা দিয়ে দেবো। তেজপাতা দেওয়ার কারণ হলো যাতে বিরিয়ানিটা নিচে লেগে না ধরে। এবার রাইসটা ভালো করে একটা লেয়ার দেওয়ার পরে তাতে সেমি কুকড মাটনের পিসেসগুলো দিয়ে দিলাম। আর তার সাথে আমরা মাটনের যে গ্রেভিটা আছে সেটাও দিয়ে দেবো। সেটা দিলে বিরিয়ানিটা ড্রাই হবে না, সেটার মধ্যে একটা ময়েস্ট ভাব থাকবে। এবার ভালো করে সেটাকে স্প্রেড করে নিলাম। স্প্রেড করা হয়ে গেলে এবার এর ওপর আবার আরেক লেয়ার রাইস দিয়ে দিচ্ছি। রাইস দেওয়ার সাথে সাথে এর ওপর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, তার সাথে পেঁয়াজের যে বেরেস্তা করে রাখা হয়েছিল সেই পেঁয়াজের বেরেস্তা, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি। ঘি দেওয়ার পরে এর ওপরে আমরা দিয়ে দিলাম বিরিয়ানির আলুগুলো এই লেয়ারে দেওয়ার কারণটা হচ্ছে যাতে আলুগুলো প্রপারলি বয়েলড হয়, আবার পুড়েও না যায়। তো এবার আলুগুলো ভালো করে দেওয়ার পরে আমি একটা জলের মিক্সড করে রেখেছিলাম, যার মধ্যে ছিল কেওড়া জল, রোজ ওয়াটার আর তার সাথে অল্পটুকু আতর, আর আপনারা চাইলে সেখানে ইয়েলো ফুড কালারও দিতে পারেন। এবার এখানে আমার কাছে কিছু শুকনা তেঁতুল ছিল, সেগুলো দিয়ে দিলাম। তারপর ঢাকনাটাকে ক্লোজ করে দিয়ে মিডিয়াম আঁচে এটাকে 30 মিনিট পর্যন্ত রেখে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ 30 মিনিট হয়ে যাওয়ার পরে বিরিয়ানিটা সুন্দর করে হয়ে গেছে আর প্রচণ্ড ঝরঝরে হয়েছে। এবার আমরা এটাকে সার্ভ করে নেব।